আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা এভাবে পড়ুন, পড়ি নিজেই চলে আসবে, বন্ধু হয়ে থাকবে আপনাদের সেই পরিটি। একদম সহজেই আপনারা একটি পরি আনতে পারবেন এবং সেই পরিটির সাথে বন্ধুত্ব করে তাদেরকে দিয়ে সকল কাজ করিয়ে নিতে পারবেন। আপনাদের একদম সারা জীবন সেই পরিটি বন্ধু হয়ে থাকবে। আপনারা তো আশা করি সকলেই সূরা ফাতিহাটির নাম শুনেছেন এবং আপনারা সকলেই আশা করছি সূরা ফাতিহাটি জানেন। বাচ্চারা পর্যন্ত সূরা ফাতিহা জানে, আশা করছি আপনিও জানেন। তো সূরা ফাতিহা এমন একটি সূরা, এই সূরাটির ভিতরে অনেক ফজিলত রয়েছে। পবিত্র আল কোরআন শরীফের প্রথম যে সূরাটি রয়েছে সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। আশা করি আপনারা বুঝতেই তো পারছেন যে সূরা ফাতিহা কতই না শক্তিশালী এবং কতই না পাওয়ারফুল। তো সূরা ফাতিহা শুধুমাত্র আপনারা এইভাবে পড়বেন, তারপর দেখবেন যে পরি নিজেই চলে আসবে এবং আপনাদের বন্ধু হয়ে যাবে সেই পরিটি। আপনারা যেটা বলবেন সেটাই শুনবে। আপনারা যদি বলেন যে আপনার এটা প্রয়োজন, তাহলে বলার সঙ্গে সঙ্গে দেখবেন যে সেই জিনিসটি সেই পরি এনে দিয়েছে এবং আপনারা যদি কোনো কাজ দেন একদম সঙ্গে সঙ্গে সেই কাজটি সেই পরি করে দিবে। তো আপনাদেরকে এখন একদম সহজভাবে জানিয়ে দিব যে আপনারা সূরা ফাতিহা কিভাবে পড়ি আনবেন। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা তো আশা করছি অনেকেই বুঝতে পেরেছেন যে এই আমলটি কতই না সহজ হবে। আপনারা এটা মনে রাখবেন যে আপনাদের শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে, আর একটি ছোট্ট দোয়া রয়েছে, এক অক্ষরের একটি দোয়া, সেই দোয়াটি পড়তে হবে। তো কিভাবে আপনারা এই আমলটি সম্পূর্ণ করবেন সেটা একদম আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। কারণ আপনাদের যদি মাঝখান থেকে অথবা শেষ থেকে শুরু পর্যন্ত নিয়ম বলে দিই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত এই আমলটি কিভাবে করতে হবে সেই নিয়মটি জানিয়ে দিচ্ছি। আর আপনারা এই আমলটি কিন্তু সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এটা বলে দিব যে আপনারা এই আমলটি কোন সময় করবেন। এই আমলটি আপনারা একটা বড় সুবিধাজনকভাবে করতে পারবেন। সেটা হলো আপনারা এই আমলটি করবেন রাতের বেলা, খুব গভীর রাতে আপনাদের এই আমলটি করতে হবে না। এটা হলো আমলটি সব থেকে বড় সুবিধা। আপনারা অনেকেই আছেন যারা ভয় পান গভীর রাতে আমল করতে, তো তাদের জন্য এই আমলটির একটি সুখবর রয়েছে। সেটি হলো আপনারা এই আমলটি মাগরিবের নামাজের পর থেকে এই আমলটির সময় শুরু হবে রাত 12টা পর্যন্ত। এটা হলো এই আমলটির টাইম। আপনারা চাইলে সন্ধ্যার পর থেকে এই আমলটি করতে পারেন। তো এই আমলটি করতে বেশি সময় লাগবে না, মাত্র কয়েক মিনিট সময় দিতে হবে আপনাদের। একটু কষ্ট করে আপনারা কয়েকটি মিনিট সময় ব্যয় করবেন। তো আপনাদের সূরা ফাতিহাটি এখন মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার এখনই আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনাদেরকে এই আমলটি করার জন্য প্রথমে একটি পবিত্র পরিষ্কার একটি জায়গা বেছে নিতে হবে, যে জায়গাতে কোনো প্রকার কোনো মানুষ থাকবে না, শুধুমাত্র আপনি ছাড়া। সেরকম একটি জায়গা প্রথমে যখন আপনারা সংগ্রহ করে নেবেন, তারপর আপনারা ওযু করে নেবেন। ওযু করে নিয়ে এই আমলটির যে সময়টি বলে দিলাম, আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন, সেই সময় আপনারা সেই জায়গাতে বসবেন। কিবলামুখী হয়ে বসার পর তারপর আপনারা এই আমলটি চালু করবেন অথবা এই আমলটি শুরু করবেন। প্রথমে আপনাদের কিবলামুখী হয়ে বসার পর অবশ্যই মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়তে হবে এবং তারপর আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম 51 বার পড়তে হবে। যখন 51 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়ে যাবে, তারপর আপনারা সূরা ফাতিহাটি পড়বেন। সূরা ফাতিহা পড়ার আগে এবং পরে আপনাদের আরও একটি ছোট দোয়া পড়তে হবে। আপনাদেরকে তো বলে দিয়েছি যে এক অক্ষরে একটি দোয়া রয়েছে, তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র একবার তিলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা শুনুন। দোয়াটি হলো সুবহানাল্লাহ। তো আপনাদেরকে একবার তিলাওয়াত করে শোনালাম, আমি আবারও বলছি সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা তারপর পড়বেন। সুবহানাল্লাহ আপনাদের পড়তে হবে 99 বার, ঠিক 99 বার পড়বেন। আপনারা কিন্তু 99 বারের একবার বেশিও পড়বেন না সুবহানাল্লাহ এবং 99 বারের একবার কমও পড়বেন না সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন। তারপর আপনাদের সূরা ফাতিহাটি পড়তে হবে অবশ্যই 190 বার, ঠিক 190 বার আপনারা সূরা ফাতিহাটি পড়বেন। তো আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা সূরা ফাতিহাটি এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বাংলা লেখা সূরা ফাতিহাটি। তো আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই, আর যদি আগে থেকে আপনাদের মুখস্থ থাকে তাহলে ভালো। তো আপনারা সূরা ফাতিহাটি যখন পড়া শেষ করবেন, তারপর আপনারা চোখ বন্ধ করবেন। আপনাদের চোখ বন্ধ করে তারপর আপনারা শেষে আবারও সুবহানাল্লাহ এই দোয়াটি পড়বেন। শেষে আপনাদের আবারও সুবহানাল্লাহ এই দোয়াটি পড়তে হবে মাত্র কয়েকবার, মাত্র 190 বার পড়বেন। 190 বার আপনাদের কিন্তু চোখ খুলে পড়লে হবে না, অবশ্যই চোখ বন্ধ করে আপনাদের 190 বার শুধুমাত্র সুবহানাল্লাহ পড়তে হবে। এবং তার আগে যেগুলো দোয়া বললাম এবং সূরা ফাতিহা তো বললাম, সেগুলো আপনারা চোখ খুলে পড়বেন। যখন
যখন আপনাদের চোখ বন্ধ করে সুবহানাল্লাহ দোয়াটি পড়া হয়ে যাবে, তারপর আপনাদের চোখটি খুলবেন। চোখ খুলে দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে আসবে এবং সেই পরীটি আপনাদের সঙ্গে সঙ্গে বন্ধু হয়ে যাবে। এবং আপনারা সেই পরীটিকে যদি বলেন যে আপনার কোনো কিছুর প্রয়োজন, দেখবেন যে সাথে সাথে সেই জিনিসটি এনে দিয়েছে এবং আপনারা যে কোনো কাজ দিলে সেই কাজটি করে দিবে, সেটা যে কোনো কাজ হতে পারে। তো আপনারা সেই পরীকে প্রথম দিন বেশি কিছু বলবেন না, শুধুমাত্র প্রথম দিন এটা বলবেন যে সেই পরীটিকে আপনারা পরবর্তীতে কিভাবে পাবেন অথবা পরবর্তীতে কিভাবে সেই পরীটি আসবে। তাহলে যখন আপনারা সেই পরীটিকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কিভাবে পাবো, তাহলে সেই পরী বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে। তো আপনারা এই আমলটি একদম এইভাবেই করবেন যেভাবে আপনাদেরকে নিয়মগুলো জানিয়ে দিলাম। বিশেষ করে আপনারা সূরা ফাতিহা যতবার পড়ার নিয়ম বললাম ততবারই পড়বেন, একবার বেশিও পড়বেন না, একবার কমও পড়বেন না। তো আপনারা ইনশাআল্লাহ এইভাবে আমলটি করলে খুব সহজেই আপনারা পরী আনতে পারবেন। তো আপনারা সূরা ফাতিহা এভাবে অবশ্যই পড়ুন যেভাবে বলে দিলাম। আর আপনারা এই আমলটি যারা করবেন অবশ্যই সঠিকভাবেই আমলটি করবেন, ভুল করে আমলটি করবেন না। তো আপনারা যারা নামাজ পড়েন অবশ্যই সকলেই নামাজ পড়বেন।